দুয়ারে কড়া নাড়ছে পবিত্র কোরবানির ঈদ। আর ঈদকে সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দি নিশিপুর পশুর হাট। শেষ মুহূর্তের কেনা বেচায় এখন হাটে হাটে উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর পুরো বাজার। স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকে করে পাঠানো হচ্ছে কোরবানির পশু। দেশের নানা জেলা থেকেও ক্রেতারা ছুটে আসছেন এখানে পছন্দের গরু কিনতে। হাট ঘুরে দেখা যায় দেশীয় জাতের গরুর সংখ্যাই বেশি। ছোট, মাঝারি ও বড় আকারের গরু নিয়ে ভোর থেকেই হাটে আসছেন খামারিরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দরদাম আর বেচাকেনা। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় গরুর দাম 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের অনেকেই। সাধ্যের মধ্যে পশু না পেয়ে কেউ কেউ হতাশ হয়ে ফিরছেন বাড়ি। 6টা গরু আনছে, 3টা বেচছে আর 3টা আছে। 3টা গরু বেচছে 4,66,000 টাকা। মাঝারি গরুগুলো একটু বেশি আরাম হয়, তো চাহিদাও তো আছে। বড় গরুর দাম হচ্ছে ভাই, বড় গরু এখনো বেকার হয়নি, তো দামে দরে হচ্ছে, বেচা কিনা হয়ে যাবে। এবছরে বর্তমানে আমাদের হাটে ভাই বুঝছেন, বামুন্দির হাটে গরু বেচা কিনা 160, 155, 145 এই ভাগের গরুগুলা বেশি বেচা কিনা ভাই বুঝছেন। এই 200, 250 এইসব গরুগুলা খুবই কম নিচ্ছে ভাই, বুঝতে পারছেন। ক্রেতাদের ভাষ্য, বাজারে গরুর সরবরাহ ভালো থাকলেও দাম এখনো অনেকের নাগালের বাহিরে। তারপরও কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সে সময়ের হাটে প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। গরুর দাম বেশি, মালের খাদ্য খাবারের দাম বেশি, এবং গরু আলাদা চাইছে যে খাদ্য খাবারের দাম বেশি। এই কারণে গরুর দাম বেশি চাইছে। গরু বেচা কেনাও তো হাটে হয়েছে না, গরু যে বেচা কেনা হবে তাও তো হয়েছে না। ওরাও পাচ্ছে না, আমরাও কিনতে পারছি। সরকার যে পরিবেশ কুরবানি দেওয়ার মতন আমাদের মনে সাধ্য হবে না। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ যত ঘনিয়ে আসবে পশুর সংখ্যাও তত বাড়বে। প্রতিটি হাটে গড়ে 3 থেকে 4 হাজার গরু উঠছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সেই হাটটার বামুন্দি হাটের একটু ঐতিহ্য রয়েছে। মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট এই হাটটি। এই হাটে আমরা বিগত 2টি বছর আমরা সরকারের কাছে ইজারা দিয়েছি, এবং এই হাট যারা গরু বিক্রি করতে আসে এবং কেনে অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা হাট মালিক যারা রয়েছি সমস্ত নিরাপত্তার রেস্টুরেন্টের মধ্য দিয়ে কেনাবেচা হয়। এখানে অর্থ বা গরু কেনাবেচা করতে যায় কেউ অসুবিধায় পড়ে না। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম। কোনো পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগও পশুর স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম আছে। আমরা প্রতি কোরবানির হাটে আমরা আসলে এখানে থাকার চেষ্টা করি, এবং আমাদের এখানে যে প্রাণীগুলো আসে, যেমন গরু, ছাগল, ভেড়া বলেন, সেগুলো যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে অথবা অসুস্থ গরু যদি বিক্রি করার জন্য কেউ আসে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। তরেক আজিজ খান, NPB।